नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे नामयं विष्णुपदाय कृष्णप्रेष्ठभूतये श्रीमते जगपताका स्वामिनिति नामिने नामोऽचर्यपदाय नितरकृपाप्रदायिने गौरपाठानमोदय नगरग्रामतारिणे हंसकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधा माधव जय कुञ्ज बिहारी जय गोपीजनवल्लभ जय गिरिवरधारी यशोदनन्दन व्रजनरञ्जन यशोदनन्दन व्रजनरञ्जन यमुनाप्रिया वनचारी कुञ्जविहारी अवनतिरवनचारी गिरिवरधारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जय प्रभुपाद गुरुदेव गुरुदेव जय हर हरि बोल हरि बोल जगन्नाथ प्रभुश्वर महारानी की पंचतम भगवान की कृष्णदेव भगवान की जय कृष्ण भगवान की जय गायो हरे कृष्ण। আমরা वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तादकमलं श्रीकृष्णवंशं निरूपं शकजातं शकलरत्नखचितं तं श्रीमन् आदितं शब्दोतं प्रियञ्जनश्रितं कृष्णचैतन्यं श्रीराधाकृष्णपादं शकलललित श्रीविशाखान्वितं हे कृष्ण करुणासिन्धु जनार्दन जगत्पते आप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी देवी प्रणमामि पंचकल्पतरुवैष्णवकृपासिन्धुमयेव नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं
ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্সে 27তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আমাদের কর্মযোগ কি শেষ হয়ে গিয়েছে? চতুর্থ অধ্যায় কর্মযোগ সামারি ক্লাস শেষ হয়ে গেছে। সামারাইজ শেষ হয়ে গেছে। তৃতীয় অধ্যায় ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান এর ব্যাখ্যা দিয়েছি আমি। শাস্ত্রোক্ত কর্মকে বলা হয়, শাস্ত্রোক্ত কর্মকে যোগ্য বলা হয়। এটা বলা হয়েছে। হরে কৃষ্ণ। আমরা তৃতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক আমরা পেয়েছি মিথ্যাচারীকে, ভণ্ডকে। তৃতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে আমরা পেয়েছি মিথ্যাচারীকে, ভণ্ড কাকে বলা হয়। বুঝছি না? কর্মেন্দ্রিয়াণি সংযমায়াস্তে আনশাসনং ইন্দ্রিয়ার্থাত্মা মিথ্যাচার সর্বচ্যতে। এই জায়গায় আমরা পেয়েছি মিথ্যাচার কাকে বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, বলা আছে যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস, এখানে আমি কাশ্মীরের উদাহরণ দিয়েছিলাম, আদি ইন্দ্রিয় বিষয়গুলি মনে স্মরণ করে, খাচ্ছে নিরামিষ বা প্রসাদ, কিন্তু স্মরণ করছে অন্য জিনিসে, যেগুলো বিষয়, সেই মূল অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচার ভণ্ড বলা হয়। এই উদাহরণকে আমি দিয়েছিলাম। এখানে আমি উদাহরণ দিয়েছিলাম, কাশ্মীর খাচ্ছে কিন্তু মনে করছে আমিষের চেতনা, সেই ক্ষেত্রে তাকে ভণ্ড বা মিথ্যাচার বলা হয়। মিথ্যাচারের সংজ্ঞা দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় 6 নম্বর। আসল কথা হলো কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসার কর্মকে। এটা কেমন বলেছিলাম, দেখা যাচ্ছে যে পিতা মাতাকে মানুষ সন্তান খুবই ভালোবাসে, তা আসলে কি, কিংবা একে অপরকে দেখা যাচ্ছে অনেক ভালোবাসে, কেন? তার কর্মকে ভালোবাসে। আজকে পিতা মাতা যদি খরচ না দিতে পারে, পিতা মাতাকে কিন্তু অনেকটা ডিনাই করে অনেকে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যেখানে আমার প্রিয় ব্যক্তি আছে সেই জায়গায় তিনি যদি আমার খরচটা যদি না চালাতে পারে, তাকে ডিনাই করা হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে ভালোবাসা হয় না, ভালোবাসা তার কর্মকে, কর্মের ফলকে ভালোবাসা হয়। অনামিকা মাতা বোঝা যায়নি? বোঝা যাচ্ছে? তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ শ্লোক, 9 নম্বর শ্লোক। এই শ্লোকটা আমরা পেয়েছি কিনা দেখি, এই দিতে পারে। 9 নম্বর শ্লোক, ইয়াজ্ঞার্থা কর্মেন্দ্রা লোকা আয়ং কর্মবন্ধন তদর্থম কর্ম বন্ধয়া মুক্ত সংগহ সমাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, 9 নম্বর শ্লোক, মুখস্থ করতে হবে। এটা গীতার মূল ভাব বা বিষয়কে বিশ্লেষণ করে। আর কাছে তৃতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক বলেছেন কর্মবন্ধন থেকে মুক্তির সূত্র।
এই দুইটা হলো দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক আর তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক। হ্যাঁ, মুক্ত কর্মবন্ধন থেকে মুক্তির কথা বলেছে এখানে। এই গীতার মূল শ্লোক, মূল ভাবটাই প্রকাশ করছে কর্মবন্ধন থেকে মুক্তি। গীতার মূল বাক্য আছে কর্মবন্ধন থেকে মুক্তি। কিভাবে নিজে নিজ ইন্দ্রিয় তৃপ্তি সাধন ত্যাগ করে কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি সাধন করা আছে জীবের মূল লক্ষ্য। সেটা হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি। গীতার 9 অধ্যায় তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক আর দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোকে এই কর্মবন্ধন থেকে মুক্তির সূত্র দেওয়া হয়েছে। আন্ডারলাইন হয়েছে তো, লেখা যাচ্ছে শাস্ত্রোক্ত কর্মকে যোগ্য বলা হয়। কি বলা হয়? শাস্ত্রোক্ত কর্ম, শাস্ত্রে নির্ধারিত কর্ম তাকে বলা হয় যোগ্য। যে গ্রামে যে নাম যোগ্য আছে এটা কি জানে? কত নম্বর শ্লোকে 12 নম্বর, 12 নম্বর যে যজ্ঞ কখন সৃষ্টি হয় তার তৃতীয় অধ্যায় 10 নম্বর শ্লোকে সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে যজ্ঞ কখন সৃষ্টি হয়। সৈগঃ প্রজা শ্রেষ্ঠা পুরবাচ প্রজাপতিতে অনিন্যা উষাবিষ্টিয়া ভবিষ্য সাহায্যজ্ঞ প্রজা সৃষ্টি স্রষ্টা পুরবাচ প্রজাপতিতে অনিন্যা উষাবিষ্টিয়াধাম সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সকল প্রজা সকল সৃষ্টি করেছিলেন। সৃষ্টির প্রারম্ভে যজ্ঞ সৃষ্টি হয়েছে। গভীর সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। গভীরভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। তাহলে কি মা পূজা করা হয়ে যায়? হয় কি? লক্ষ্মী দেবী অনামিকা মাতা দেবী লক্ষ্মী দেবী কি পূজা করা হয়? তাহলে আবার নতুন করে লক্ষ্মী পূজা করেন কেন? সবাই করে তাই নাড়ুর জন্য। যজ্ঞের ফলে দেবতারা যে ভোগ্য বস্তু দান করেন সেই ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন করলে না করলে তাকে চোর বলা হয়। দেবতাকে সন্তুষ্ট করার পরে সেই ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করা হয় তাহলে তাকে চোর বলা হয়। আর সেই দেবতারা কাকে নিবেদন করে? আগে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই ভোগ্য বস্তু প্রসাদ রূপে গ্রহণ করে। তাই ভগবানকে যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে তাকে বলা হয় চোর। ঠিক আছে? চোর হব কি? রান্না থেকে পাপ হয়। কি পাপ হয়? পঞ্চশনা পাপ হয়। রান্না করলে এই 12 নম্বর শ্লোকে কি বলেছে? চোর বলা হয়েছে। তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে দেখা যাচ্ছে, আমরা দেখেছি 12 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? কি প্রশ্ন এখানে? ঈশান ভগান হি গোদেবা দশন্তি ভবিতঃ। ওই তার
পঞ্চশোনা পাপ দেওয়া আছে, পঞ্চশোনা পাপ। 5 রকমের পাপ আছে, যেমন আছে বাট না বাটলে, খালি পাত্রে জল ঢাললে পাপ হয়, অগ্নি আগুন ধরালে যে জায়গা পাপ হয়, এরকম 5 প্রকার পাপ আছে। এই পাপগুলো রান্না করতে গেলে হয়, পাটাতে পিষে যে করা হয় ওটাতে পাপ হয়। কিন্তু যখন এই পাপ পঞ্চশোনা পাপ, খালি পাত্রে জল ঢাললে পাপ হয়। কত সূক্ষ্ম জীব থাকে, খালি পাত্রে জল ঢালে সেই জীবগুলো হত্যা হয়। তারপরে যখন হয়তো মশলা বাটা হয়, কত জীব জন্তু থাকে সেগুলো মৃত্যুবরণ করে। যখন আগুন ধরানো হয় এই কাঠ বা বৃক্ষে, সেগুলো কি করা হয়, কি হয়, দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে। এই ক্ষেত্রে সেখানে পাপ হয়। এই প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমি আর 2-3টা দিয়ে দেব। একজন ভক্ত যে সকল কর্ম করে সে সকল কর্মই ভক্তি বা সেবা। একজন ভক্ত যে সকল কর্ম করে সে কর্ম সকলই হচ্ছে ভক্তি বা সেবা। দ্বিতীয় অধ্যায় 11 নম্বর থেকে 37 নম্বর শ্লোক পর্যন্ত অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অবরোহ। দ্বিতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়টা বলছি, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। আর দ্বিতীয় অধ্যায় 37 থেকে 72 নম্বর কর্মযোগ বা অবরোহ পদ্ধতি। দ্বিতীয় অধ্যায় 37 থেকে 72 নম্বর শ্লোক কর্মযোগ। আর 11 থেকে 37 নম্বর শ্লোক তৃতীয় অধ্যায় না, কিন্তু দ্বিতীয় অধ্যায়। কত অধ্যায়? 11 থেকে 37 অবরোহ পদ্ধতি, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। আর দ্বিতীয় অধ্যায় 37 থেকে 72 নম্বর শ্লোক কর্মযোগ, অবরোহ পন্থায় জ্ঞান। জ্ঞানযোগ প্লাস কর্মযোগ সমান সমান বুদ্ধিযোগ, এটা বলেছি মনে হয়। তাহলে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ, আর এখন আমরা চতুর্থ অধ্যায় চলে যাব জ্ঞানযোগ। দুটো মিলে আছে বুদ্ধিযোগ। 37 থেকে 72 নম্বর শ্লোক কর্মযোগ, দ্বিতীয় অধ্যায়। এটা অবরোহ পদ্ধতি। এই প্রশ্ন কত নম্বর শ্লোক? 26 জ্ঞানযোগ প্লাস কর্মযোগ সমান সমান আছে বুদ্ধিযোগ। আত্মজ্ঞান না থাকলে বুদ্ধিযোগ হয় না, আত্মতত্ত্ব জ্ঞান না থাকলে বুদ্ধিযোগ হয় না, কর্মযোগ হয়ে যায়। আত্মতত্ত্ব অর্থাৎ আত্মার জ্ঞান না থাকলে সে ব্যক্তি যে কর্মই করুক না কেন সেগুলো হচ্ছে কর্মযোগ বা যে কর্মের বন্ধন আছে। আর আত্মতত্ত্ব যখন আসে তখন সে বুঝতে পারে সকল কর্মই কৃষ্ণের জন্য করা উচিত, তখন সে তার সকল কর্মই বুদ্ধিযোগ হয়ে যায়। দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে কর্মশুদ্ধিকরণের পদ্ধতি বলা বিবরণ দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক কর্মশুদ্ধিকরণ পদ্ধতি। এখানে লিখে রাখতে পারে কর্ম শুদ্ধিকরণ পদ্ধতি 6 নম্বর শ্লোক। এখানে লিখে রাখতে পারেন আইকন দিয়ে। এবার কর্ম শুদ্ধিকরণ পদ্ধতি। কর্মশুদ্ধিকরণ পদ্ধতি। আমরা এই মিথ্যাচার থেকে যখনই বেরিয়ে চলে আসবো তখন আমার কর্মশুদ্ধিকরণ হবে।
তৃতীয় অধ্যায় 5 নম্বর শ্লোক, ব্যক্তি প্রকৃত গত ভাব কর্মতে বাধ্য হয়। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও টিকে থাকতে পারে না। এবার আছে ব্যক্তি প্রকৃতিগতভাবে কর্ম করতে বাধ্য হয়, সে কর্ম না করে থাকতে পারে না। তৃতীয় অধ্যায় 5 নম্বর শ্লোক, ব্যক্তি কর্ম না করে থাকতে পারে না। তৃতীয় অধ্যায় 5 নম্বর শ্লোক। তৃতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক, পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে রাখে যে সকল মূঢ় মিথ্যাচার তাকে বলা হয়। 6 নম্বর শ্লোক, এটা বলে বলছেন পঞ্চ ইন্দ্রিয় সংযত করে রাখে যে ব্যক্তি, সে হলো মূঢ় মিথ্যাচার। নিত্য কর্ম, শাস্ত্রোক্ত কর্ম আর যজ্ঞার্থ কর্ম একই কথা। নিত্য কর্ম, শাস্ত্রোক্ত কর্ম আর যজ্ঞার্থ কর্ম, এই তিনটি কথা একই। কর্মবন্ধন থেকে জন্ম, মৃত্যু, পাপ, পুণ্য, স্বর্গ, নরক লাভ হয়। কর্মবন্ধন থেকে লাভ হয় জন্ম, মৃত্যু, পাপ, পুণ্য, স্বর্গ, নরক লাভ। শাস্ত্র অনুযায়ী কর্ম করা উচিত, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ কর্মযোগ্য করা। দ্বিতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক। শাস্ত্রোক্ত শাস্ত্র অনুযায়ী কর্ম করা উচিত, কিন্তু 9 নম্বর কিন্তু কর্মযোগ্য শ্রেষ্ঠ। শাস্ত্রোক্ত কর্ম করা উচিত, কিন্তু এর থেকে কর্মযোগ্য করা উচিত। যজ্ঞার্থ কর্ম, যজ্ঞার্থ কর্ম করা শ্রেষ্ঠ। শাস্ত্রোক্ত কর্ম করার থেকে যজ্ঞার্থ কর্ম করা শ্রেষ্ঠ। বোঝাতে পেরেছি? নোট করতে হবে। তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক। এটা শাস্ত্রোক্ত অনুযায়ী যে কর্ম, তার থেকে শ্রেষ্ঠ যজ্ঞার্থ কর্ম। তৃতীয় অধ্যায় 10 থেকে 16 নম্বর শ্লোকে কিভাবে কর্ম সৃষ্টি হয়েছে এবং সেই কর্মযোগ্য কিভাবে হলো তা ভগবান ব্যাখ্যা করেছে। তৃতীয় অধ্যায় 10 নম্বর শ্লোকে। প্রথমে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে থেকে এই লোক সৃষ্টি হয়েছে, সেই কথা বলছে। ইস্কন ব্যষ্টিক দেবতার পূজা করে, সামষ্টিক দেবতার পূজা করে। সামষ্টিক দেবতার আছে ভগবানের বিরাট রূপ, সামষ্টিক বিরাট রূপ। কর্তব্য কর্ম, গাভী সেবা, সদ্গুরু শরণাপন্ন হওয়া, এই তিনটি কর্মের মাধ্যমে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। তৃতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে
তৃতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক বলা হচ্ছে কর্তব্য কর্ম মানে শাস্ত্রোক্ত কর্ম যেটা গাভী সেবা, সদ্গুরু শরণাপন্ন হওয়া, এই 3টি কর্মের মাধ্যমে 33 কোটি দেবতা পূজা করা যায়। অনামিকা মাতা বোঝা যাচ্ছে? কর্তব্য কর্ম মানে শাস্ত্রে যে কর্ম কথা বলা হয়েছে শাস্ত্রোক্ত কর্ম। গাভী সেবা, গাভী আছে নাকি বাড়ি? হ্যাঁ, গাভীকে প্রত্যেকদিন জল খাওয়াবেন, খাবার দেবেন, সবুজ ঘাস কেটে রাখবেন, গাভী সেবা। সদ্গুরু শরণাপন্ন হওয়া, এই 3টি কর্মের মাধ্যমে 33 কোটি দেবতার সেবা করা হয়ে থাকে। তৃতীয় অধ্যায় 11 নম্বর। সদ্গুরুর চরণে গাভী সেবাতে আর কর্তব্য কর্মে 33 কোটি দেবতার অবস্থান করে। গুরুদেবের চরণে 33 কোটি দেবতার অবস্থান করে। গাভী সেবাতে গাভীতে 33 কোটি দেবতার অবস্থান করে। যোগ্য দেবতাদের জন্য এসেছে। কাদের জন্য? যোগ্য দেবতাদের জন্য এসেছে। তৃতীয় অধ্যায় 9 নম্বর, এটা তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। যোগ্য এসেছে দেবতাদের জন্য। ইষ্টান ভগান হিব দেব দর্শান্তে ইয়জ্ঞ ভাবিতা। এর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতা এরা আমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু দান করেন। যজ্ঞ কাদের জন্য? দেবতাদের জন্য। যে দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে তাহলে সে নিশ্চয়ই চোর কাকে বলা হয়েছে? আমরা পাচ্ছি তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে। চোর কাকে বলা হয়েছে? কর্তব্য কর্ম বিষ্ণুর উদ্দেশ্যে যোগ্য। সদ্গুরু চরণাশ্রয়, গাভী সেবা, 4টি কর্মের মাধ্যমে 33 কোটি দেবতা পূজা করা হয়। যজ্ঞশিষ্ট কর্মটা কি? গৃহস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, গীতাদান ইত্যাদি হল যজ্ঞশিষ্ট কর্ম। এই কর্ম আছে গীতাদান, ব্রহ্মচর্য, সন্ন্যাস, আদর্শগ্রস্ত। দেবলোকে 4 ধরনের যজ্ঞ হয়ে থাকে। দেবলোকে কোনো রান্নাঘর নেই, এখানে কোনো রান্না হয় না। ইন্দ্র দেবলোকের স্বর্গলোকের রাজা আছে ইন্দ্র 4 ধরনের যজ্ঞ করে থাকেন। এটি মাসে প্রত্যেক মাসে একটা যজ্ঞ হয়, সেখানে সকল দেবতারা উপস্থিত থাকেন। 3 মাস অন্তর একটা যজ্ঞ হয়, সেই যজ্ঞে দেবতারা সকলে উপস্থিত থাকেন। অধিবর্ষ, অর্ধবর্ষ 6 মাস অন্তর একটা যজ্ঞ হয়, সেই যজ্ঞে সকল দেবতারা অবস্থান করে। বাৎসরিক বছরে একটা যজ্ঞ হয়, সেই যজ্ঞে সকল দেবতারা উপস্থিত থাকেন। যে দেবতা উপস্থিত থাকেন না তার খাবার পান না, সে যজ্ঞে উপস্থিত থাকে সে তার প্রসাদ পাবে, না হলে পাবে না। কারণ যজ্ঞের মাধ্যমে দেবতারা তাদের বাঞ্ছিত বা প্রসাদ পেয়ে থাকে। দেবলোকের যজ্ঞ থেকে প্রসাদ আসে, ঠিক আছে? যেমন রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করার মাধ্যমে মিষ্টান্নের বাটি উচিত হয়েছিল, সেই পায়সান্ন গ্রহণ করার মাধ্যমে ভগবান রামচন্দ্র ও 3 ভাই জন্ম হয়। এটাকে আমরা জানি। যজ্ঞ ছাড়া প্রসাদ এই পৃথিবীতে নারদ মুনি লক্ষ্মী দেবীর থেকে এনেছিলেন যজ্ঞ ব্যতীত। এই ধরাধামে পৃথিবীতে নারদ মুনি লক্ষ্মী দেবীর কাছ থেকে প্রসাদ এনেছিলেন যজ্ঞ ব্যতীত।
তখন থেকেই রান্না শুরু হয়েছে এই পৃথিবীতে। ঠিক আছে, এর আগে রান্না বান্না ছিল না। নারদ মুনি যখন লক্ষ্মী দেবীর কাছ থেকে কৌশলে ভগবানের প্রসাদ, বিষ্ণু প্রসাদ এনেছিলেন যজ্ঞ ব্যতীত, তখন থেকে রান্না বান্না শুরু হয়েছে। তা না হলে এই কাশ্মীরের রান্না হতো না, হ্যাঁ, সানারাটাও রান্না হতো না। ঠিক আছে, এসব পরিবর্তন ছিল না। লেকিন নারদ মুনি ভালো কাজ করেছে। হ্যাঁ, ভালো কাজ করেনি। হ্যাঁ, রান্না বান্না লাগতো না, সবাই হ্যাঁ, যজ্ঞের মাধ্যমে। সত্য ত্রেতা দ্বাপর যুগে রান্না বান্না ছিল না। সত্য যুগে রান্নার কোনো ইতিহাস আছে? দ্বাপর যুগে কখনো কোথাও পাওয়া গেছে যে রান্না করছেন? এরকম ইতিহাস পাওয়া যায়? পঞ্চমণ্ড রান্না করেছে এরকম একটা কোনো ইতিহাস আছে? পুরোসন রান্নাঘর তৈরি করেছিল। হ্যাঁ, মিষ্টান্ন রান্না করেছিল। কিন্তু ইতিহাস অনুযায়ী তখন যজ্ঞের মাধ্যমে এই প্রসাদগুলো আসতো। ঠিক আছে, ও ত্রেতা যুগে ছিল না, ত্রেতা যুগে তারপরে সত্য ত্রেতাতে যজ্ঞের মাধ্যমে প্রসাদ আসতো। ত্রেতা যুগে কাভি থেকে রান্না প্রসাদ আসতো, কাভি। আর ত্রেতা তারপরে দিকে শেষের দিকটা রান্না শুরু করে, তারপরে শেষে। ঠিক আছে, রামচন্দ্র রান্না করছে কি? রামচন্দ্র বা সীতা দেবী কি রান্না করেছে? ইতিহাস নেই। তখন রান্না করার প্রয়োজন হতো না। দ্বাপর যুগের শেষের দিকে এসে রান্নার প্রচলন হতো। দ্বাপর যুগের মধ্য যুগ পর্যন্ত কাভি থেকে আসতো রান্না প্রসাদ, কাভির কাছে যা দিত। কামধেনু যা হবে সে সব রান্না করে দিয়ে যাবে। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। বলছে অন্নাৎ ভবন্তি ভূতানি। অন্ন, বৃষ্টি, তাই না, যজ্ঞ, শাস্ত্র, নির্ধারিত কর্ম, বেদ, ভগবান বা ব্রহ্ম আর বেদ, শাস্ত্র নির্ধারিত কর্ম, এটা আসছে এরকম ভাবে। প্রথমে ভগবান থেকে আসছে বেদ, বেদ থেকে আসছে শাস্ত্র নির্ধারিত কর্ম, সেই কর্ম থেকে আসছে যজ্ঞ, যজ্ঞ থেকে আসছে বৃষ্টি, বৃষ্টির থেকে আসছে কি? অন্ন। বৃষ্টির মাধ্যমে ফসল আদি সুন্দর হয়, আর সেখান থেকে ধান হয়, সেখান থেকে ধান রান্না করলে অন্ন আসে। তাহলে মূল হচ্ছে কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে বেদ আসছে, বেদের থেকে নিয়ম, শাস্ত্র নির্ধারিত কর্মের নিয়ম আসছে, নিয়মের মাধ্যমে থেকে যজ্ঞ সৃষ্টি, যজ্ঞ করা হচ্ছে সুষ্ঠুভাবে। এই যজ্ঞের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নামছে, এই বৃষ্টির মধ্যে ফসল আদি পুষ্ট হচ্ছে। এই ফসল আদি যখন পুষ্ট হয়ে যখন সেটা পরিপূর্ণতা লাভ করছে, তখন সেটা ধান যখন আমরা মেশিনে ভাঙাচ্ছি তখন চাল হচ্ছে। সেই চালেও অন্য হিসেবে আমাদের কাছে ফিরে আসছে। আমরা কি বুঝতে পারছি? তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। প্রথম হচ্ছে ভগবান।
ভগবান থেকে আসছে বেদ, বেদ থেকে আসছে শাস্ত্র নির্ধারিত কর্ম। এই নির্ধারিত কর্মের মাধ্যমে যজ্ঞ, এই যজ্ঞ থেকে হয় বৃষ্টি, এই বৃষ্টি থেকে ফসলাদি পরিপূর্ণতা লাভ করলে, যেমন ধান, ধান থেকে চাল থেকে তারপর অন্ন সৃষ্টি হচ্ছে। তাহলে মূল কি? ভগবান, কি না? শাস্ত্র নির্ধারিত কর্ম বেদ থেকে এসেছে। বেদ হলো ভগবানের উপনিষদ বাণী। কর্ম ব্রহ্ম নিরাকার, কিন্তু যজ্ঞ দর্শন করা যায়। যে ব্যক্তি যজ্ঞ পন্থা অনুসরণ না করে সে ব্যক্তি পাপী, বৃথা জীবন ধারণ করে, ইন্দ্রিয়াসক্ত জীবন হলে পাপ পরিপূর্ণ জীবন। মঙ্গল সূতকে বলা হয় ব্রহ্মসূত বলে। চলে যাবো 17 নম্বর শ্লোক। বলা হচ্ছে যে, যে ব্যক্তি আত্মা রমণ করে, আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। কার নেই? যে ব্যক্তি আত্মায় রমণ করে, আত্মাতে তৃপ্ত, তার কোনো কর্ম নেই। আত্মজ্ঞানী সে ব্যক্তি আত্মজ্ঞানী, সে আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম থাকে না। আত্মাতে রমণ করে, আত্মাতে তৃপ্ত। তা আমরা কি এরকম আত্মাতে তৃপ্ত? আমরা কিসের তৃপ্ত? প্রসাদের তৃপ্ত। আর যদি আত্মাতে তৃপ্ত হতাম, তাহলে প্রসাদের কোনো রান্না বান্না কোনো দরকার ছিল না। আর যদি রান্না বান্নার দরকার নেই, সেটা খাওয়ারও দরকার নেই, কিন্তু কোনো কর্মই লাগবে না, তোমাদের ভগবানের সেবাই ছিল। চলে যাব 18 নম্বর শ্লোক। আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তি জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করে কোনো প্রকার প্রয়োজনই নেই। হ্যাঁ, আত্মতত্ত্ব, আত্মাদের সেবা অবস্থা, আত্মাদের রমণ, আত্মাদের তার অন্য কোনো বস্তুর মানে কোনো নির্ভর নেই। জনক রাজা ছিলেন আদর্শগ্রস্ত। তিনি লোক শিক্ষার জন্য কর্তব্য কর্ম করেছিলেন। তাই আমাদের লোক শিক্ষার জন্য কর্ম করা উচিত। আদর্শগ্রস্তের উদাহরণ দিতে পারবেন কেউ? একদিন আদর্শগ্রস্তের উদাহরণ দেন। অনামিকা মাতাজি একজন আদর্শগ্রস্তের উদাহরণ দেন। আমি বলবো, শ্রাবণী পারবেন? শ্যামলী মাতাজি পারবেন? আমি তো বলেই দিছি, জনক রাজা ছিলেন আদর্শগ্রস্ত। দাদা বলতে পারলেন না যে জনক রাজা ছিলেন আদর্শগ্রস্ত। যে জিনিস বলে দিচ্ছি সেই জিনিস যদি না বলতে পারে ব্যক্তি, তাহলে সে ক্লাস করছে নাকি অন্য দিকে মনোযোগ আছে?
শ্রাদ্ধ শ্রদ্ধা অর্থ শ্রদ্ধার সহিত ভগবানকে ভোগ্য বস্তু অর্পণ করা শ্রদ্ধা। কর্তব্য কর্ম না করলে বর্ণ সংখ্যার সৃষ্টি হয়। দ্বিতীয় অধ্যায় 24 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 24 নম্বর শ্লোক বলছে যে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোকরা উৎসান্ন হবে, আমি বর্ণ সংখ্যার সৃষ্টির কারণ হব, তার ফলে আমার দ্বারা সমস্ত বিনাশ হবে। ঠিক আছে? কর্তব্য কর্ম না করলে বর্ণ সংখ্যার হয়, বর্ণ সংখ্যার সৃষ্টি হয়। ঠিক আছে? কর্তব্য কর্ম করে যদি কেউ লোক দেখানোর জন্য অহংকার করে তাহলে সে অধঃপতিত হয়। অজ্ঞানী ব্যক্তিরা আসক্ত হয়ে কর্ম করে, জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে ভাবে কর্ম করে সত্যগুণ অধিষ্ঠান। সকল কর্মীরা রজগুণে। 27 নম্বর শ্লোক কি বলছে? কি প্রশ্ন? কৃষ্ণ চেতনার অনাসক্ত হয়ে ভগবানের সেবা করা। অনাসক্ত ভাবে কর্ম করলে অন্যের বন্ধন হয় না। বা এই জায়গায় একটা দেওয়া রয়েছে কর্তব্য কর্ম করা। ঠিক আছে? কর্তব্য কর্ম করা। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাহলে কে আছে এখানে? ভক্তিযুক্ত চিত্তে কৃষ্ণের কর্ম করা উচিত। ঠিক আছে? কোশ্চেন আনসার পেয়েছেন? ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম করা, কর্মের অনুষ্ঠান করা উচিত। শ্যামলী মাতা যে অনুষ্ঠান পেয়েছেন স্যার? সাতাশটি তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। 27 নম্বর শ্লোক চলে যাও। 27টি তত্ত্ব কি আছে? পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ রস আর মন, বুদ্ধি, অহংকার।
পাঁচটা রস, 5 আর 5 10 আর 5 15 24 তত্ত্ব, 27টি তত্ত্ব, 5 আর 5 10 23 আর একটা আছে প্রদান। চোখ 1 সেকেন্ডে 10,000 রং দর্শন করতে পারে। আমাদের যে চক্ষু একবারে 10,000 রং দর্শন করতে পারে একজন ব্যক্তির। এই যে আমরা যে চোখে যা দেখছি একবারে 10,000 রং আমরা ধারণ করে দেখতে পারি। বিজ্ঞান আছে নাকি এরকম? আমি কি আমাদের বিজ্ঞানে পড়ান নাকি? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চরস, পঞ্চরস না ষড়রস, না 5টা রস, এলা আছে 20। আর মন বুদ্ধি অহংকার আর আছে প্রদান, প্রদান প্রদান 124। প্রদান, হ্যাঁ প্রদান। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চমন, পঞ্চেন্দ্রিয়, পঞ্চরস, মনবুদ্ধি অহংকার। এই 23টি উপাদান, 23টি উপাদান থেকে তৈরি হয়। 23 যখন অব্যক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় প্রদান। ঠিক আছে, এই 23টি যখন অব্যক্ত থাকে সেটা হচ্ছে প্রদান, প্রধান। এই 27টি তত্ত্ব, এই 24 তত্ত্ব সাথে যুক্ত হয়ে আছে উপাদান, আত্মা, পরমাত্মা আর কাল। যখন হয় তখন 27টি তত্ত্ব হয়। আর এই 27টা তত্ত্ব ব্রহ্মা সৃষ্টি করেছে। এত লাগবে না এই জায়গায়। চলে যাবো 28তম শ্লোকে। তত্ত্ব, কর্তব্য ব্যক্তি ভগবত তত্ত্বমুখী কর্ম। চলে যাবো 30 নম্বর শ্লোকে। তত্ত্বজ্ঞ ব্যক্তি অনাসক্ত কর্ম করে কর্মফল ভগবানকে অর্পণ করে। 30 নম্বর শ্লোক। তত্ত্বজ্ঞ ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম করে কর্মফল ভগবানের চরণে অর্পণ করে। সাতাশ নম্বর শ্লোকে একটা জিনিস চেয়ে আসছি, সেটা আছে এই জ্ঞান প্লাস বুদ্ধি
সমান প্লাস যোগ সমান সমান ভক্তি যোগ, জ্ঞান প্লাস বুদ্ধি প্লাস যোগ সমান সমান ভক্তি যোগ। 27 নম্বর, দ্বিতীয় অধ্যায় 27 নম্বর। তাহলে কি হলো? বলছে যে জ্ঞানী ব্যক্তি, আমরা এখন 27 নম্বর শ্লোক ছিলাম, যে জ্ঞান যোগ বুদ্ধি যোগ যোগ সমান ভক্তি। জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম করে, অজ্ঞানী ব্যক্তি আসক্ত হয়ে কর্ম করে। জ্ঞানী ব্যক্তি অজ্ঞানী ব্যক্তি তমগুণী ব্যক্তি বিভ্রান্ত করে না। জ্ঞানী ব্যক্তি তমগুণী ব্যক্তিকে কখনো বিভ্রান্ত করে না। জ্ঞানী ব্যক্তি তমগুণী ব্যক্তিকে কখনো বিভ্রান্ত করে না। কোন কর্ম কর্তা আমি নই, কোন কর্মের কর্তা আমি নই। সকল কর্মের কর্তা হলো ত্রিগুণ। তখন ব্যক্তি অনাসক্ত হয়ে যায়। জ্ঞানী ব্যক্তির কাছে সকল কর্মের কর্তা হচ্ছে ত্রিগুণ, আমি নই, তখন সে অনাসক্ত হয়ে যায়। যখন কেউ শাস্ত্রোক্ত কর্ম করে তখন তার হৃদয়ে অহংকার বৃদ্ধি পায়। শাস্ত্রোক্ত কর্ম করলে অহংকার বৃদ্ধি পায়। আর সেই কর্মের ফল যখন ভগবানকে অর্পণ করে তখন সে তার অহংকার থাকে না।
চলে যাব আমরা 30 নম্বর শ্লোক, 30 নম্বর শ্লোক। তিরিশ নম্বর শ্লোকে ভগবান তিনটি শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন দেখি। কি শর্ত দিয়েছে? তিনটি শর্ত। নিরাশে, নির্মম, মমতা শূন্য, নিষ্কামে আর শোক শূন্য, এই তিনটা শর্ত দিয়েছে। মমতা শূন্য, নিষ্কাম আর শোক শূন্য। অহংকার এর কারণ। কর্ম করলে নিষ্কামী হওয়া যায়। এই তিনটি ত্যাগ করে কর্ম করলে নিষ্কামী হওয়া যায়। মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হলে নিষ্কাম কর্ম করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? মমতা শূন্য আর নিষ্কাম আর শোক শূন্য হয়ে কর্ম করলে নিষ্কামী হওয়া যায়। আমি তো আন্ডারলাইন করে কি করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, তাই না? এই যে একদম রেড সিম্বল। যে ব্যক্তি কর্তব্য কর্ম করে না, 32 নম্বর শ্লোক, যে ব্যক্তি কর্তব্য কর্ম করে না সে সকল কর্ম থেকে বঞ্চিত। যে সকল ব্যক্তি কর্তব্য কর্ম করে না সে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত। যে ব্যক্তি কর্তব্য কর্ম করে না, বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে তারা ভ্রষ্ট। তাহলে কি আছে? এই বঞ্চিত ব্যক্তি বিমূঢ় আর পরমার্থ, এই বিমূঢ়, এই দুটো ব্যক্তি যারা জ্ঞান থেকে বঞ্চিত আর বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল চেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানিবে। যারা অসূয়াপূর্বক আমার উপদেশ পালন করে না। অসূয়াপূর্বক কি? তারা কর্তব্য কর্ম করে। যারা কর্তব্য কর্ম করে তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত। তারা আছে বিমূঢ়, তারা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানিবে। যারা কর্তব্য কর্ম করে না, শাস্ত্রোক্ত যারা কর্ম করে না, তাদের কথা বলা হচ্ছে। কর্তব্য কর্ম বলতে শাস্ত্রোক্ত কর্ম। তারা সকল জ্ঞান থেকে বঞ্চিত, তারা মূঢ়, তারা পরমার্থ লাভের সকল দেখ। চলে যাব 35 নম্বর শ্লোক। বলা আছে যে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে
মাধ্যমেও তুমি নিরহংকার হতে পারো। বর্ণাশ্রম ধর্ম থেকে কর্মযোগ, কর্মফল ত্যাগ করলে নিরহংকারী হতে পারবে। বর্ণাশ্রম ধর্মের মাধ্যমেও নিরহংকারী হওয়া যায়। তাহলে দুই ভাবে নিরহংকারী হওয়া যায়, এক আছে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে, দুই আছে কর্মফল ত্যাগের মাধ্যমে। দুই ভাবে নিরহংকারী হওয়া যায়, এক আছে বর্ণাশ্রম ধর্ম, দুই আছে কর্মফল ত্যাগ। বর্ণাশ্রম ধর্ম আর কর্মফল ত্যাগ, এই দুটোর মাধ্যমে নিরহংকারী হওয়া যায়। চলে যাব 37 নম্বর শ্লোকে। কাম ও ক্রোধের কারণে মানে অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্ম করতে বাধ্য হয়। কাম আর ক্রোধ কাম ऐसा क्रोध ऐसा काम और क्रोध এর মাধ্যমে মানুষ ইহার অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্ম করে। কিছু করে কত নম্বর? 37 নম্বর। কাম আর ক্রোধ এই দুটো জিনিস অনিচ্ছা সত্ত্বেও মানুষ ব্যক্তিকে পাপ কর্ম করায়। আটত্রিশ নম্বর শ্লোক। কাম ব্যক্তিকে তিন ভাগে আবৃত করে রাখে। কাম ব্যক্তিকে তিন ভাগে আবৃত করে রাখে। কিভাবে? জীব বিভিন্ন ভাবে কামের দ্বারা আবৃত করে। তিন ভাগে না, এইভাবে কাম ব্যক্তিকে আবৃত করে রাখে। ঠিক আছে, চলে যাবো। কি লিখেছে? অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত রাখে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত রাখে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমন জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। চলে যাব 40 নম্বর শ্লোক। এখানে আমরা এই জায়গায় পেয়েছি আমরা এই কাম রূপী চিরশত্রু দ্বারা
জীবের শুদ্ধ চেতনা আবৃত করে, এই কামে দুর্বারিত অগ্নির মতো চিরাতৃপ্ত একদম কাম রূপে চিরশত্রু, কাম হচ্ছে জীবের চিরশত্রু, এর দ্বারা শুদ্ধ চেতনাকে আবৃত করে থাকে কাম। এই কামে দুর্বারিত অগ্নির মতো চিরাতৃপ্ত, এ কখনো এই কাম ভোগ করে কখনো তৃপ্ত হয় না, অতিরিক্ত সার্বভৌম অগ্নির মতো সর্বভৌম, সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, সব কিছু ধ্বংস। চলে যাবো আমরা 40 নম্বর শ্লোক। কাম মন ও বুদ্ধি ইন্দ্রিয়ের মধ্যে থাকে। তাহলে কাম কোথায় থাকে? ইন্দ্রিয়, মন আর বুদ্ধি মধ্যে কাম থাকে। কামের আশ্রয়স্থল ইন্দ্রিয় সমূহ, একাদশ ইন্দ্রিয়, মন আর বুদ্ধি কামের আশ্রয়স্থল, আবাসস্থল, যাই বলে। চলে যাবে 41 নম্বর শ্লোক। কাম জ্ঞানকে নাশ করে, বিজ্ঞানকে বিনাশ করে দেয়। হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো, ওই জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ এই কামকে বিনাশ করো। তাহলে কি আছে? বিজ্ঞানের নাশক, পাপের প্রতিক্রূপ, কামকে বিনাশ করো। পাপের প্রতিক্রূপ এই কামকে বিনাশ করো। বুঝা যাচ্ছে? আর আমি মাথায় যে বুঝা যাচ্ছে? এখন ভালো বোঝা যাচ্ছে? চলে যাব 42 নম্বর শ্লোক। জড় পদার্থ, জড় পদার্থ থেকে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা বলছেন। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। স্থূল, এটা স্থূল না, স্থূল। স্থূল জড় পদার্থ থেকে গেলে মন শ্রেষ্ঠ। আর ইন্দ্রিয়গুলি থেকে এখানে দিয়ে দিয়েছে, বলছে জড় স্থূল পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, আর ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ। আবার বলছে মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বৃদ্ধি না, বুদ্ধি। আর বলা আছে সেই বুদ্ধি থেকে শ্রেষ্ঠ আত্মা। বুদ্ধি থেকে শ্রেষ্ঠ আত্মা, শ্রেষ্ঠ কি আত্মায় আছে শ্রেষ্ঠ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, একাদশ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, মানে বুদ্ধি বড় মনের থেকে, আর এই বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ।
চলে যাবো